সম্পৃক্ত থাকার চেষ্টা করবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ জাকির হোসেনকে ইংরেজি নববর্ষের একটা শুভেচ্ছা বিনিময় একটা গেট টুগেদার করার জন্য তাকে এলাকাবাসীর পক্ষ থেকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি একটি মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য। আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের পূর্বপুরুষদের মধ্যে একটা ঐক্যবদ্ধ ছিল, তাদের এলাকার প্রতি যে আন্তরিকতা ছিল সেই আন্তরিকতা কালের বিবর্তনে বা আধুনিকতার ছোঁয়ায় সেটা হারিয়ে যেতে বসেছে। সেটাকে পুনরুদ্ধারের জন্য জাকির ভাই যে উদ্যোগ গ্রহণ করেছে সেটা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এই উদ্যোগের জন্য তাকে আমি আবারও এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, আমরা শুনেছি যে 22 পঞ্চায়েতের গ্রাম, আজকে কালের বিবর্তনে সেই 22 পঞ্চায়েতের গ্রাম আজকে আমরা খুঁজে পাই না। সেটাকে একাত্তা করার জন্য, সেটাকে আবারও পূর্বের ন্যায় বহাল রাখার জন্য উদ্যোগ গ্রহণ করার জন্য আমি মুরব্বীদের কাছে অনুরোধ করছি। আর বিশেষ করে একটি কথা বলবো, মাটির প্রতি আন্তরিকতা থাকার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ করছি। আমি জানি আমি একটা ছোট্ট একটা গল্প বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন নবাব সিরাজউদ্দৌলার গল্প। নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণে 200 বছর আমরা পরাধীনতার শিকল আমাদের ডান্ডা বেঁধে পড়া অবস্থায় ছিলাম। সেটা কেন হয়েছিল? কিছু মীর জাফরের জন্য। লর্ড ক্লাইভ যখন তার মৃত্যু অবস্থায় পথযাত্রী, তখন তিনি তার জীবনীতে লিখে গিয়েছিলেন যে আমরা যখন ভারতবর্ষে ব্যবসা করার জন্য ইস্ট ইন্ডিয়ান কোম্পানি খোলার জন্য আসি, তখন বাংলার নবাব আলিবুদ্দিন খান আমাদেরকে ব্যবসা করার সুযোগ দিতে চাচ্ছিল না। কেন চাচ্ছিল না? যে আমাদের যে শোষণ, আমাদের যে নির্যাতন, তিনি সেটা বুঝতে পেরেছিলেন। আমাদেরকে ব্যবসা করার সেরকম সুযোগ সুবিধা দিচ্ছিলেন না। নবাব আলিবুদ্দিন খান মৃত্যুর পর যখন নবাব সিরাজউদ্দৌলা নবাবের দায়িত্বে আসলেন, তখন তিনি আমাদের ইস্ট ইন্ডিয়ান কোম্পানি বন্ধ করার একটি উপক্রম গ্রহণ করেছিলেন। তখন আমরা এদেশের কিছু দালালদের সহায়তা আমরা এদেশে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি খুলেছিলাম এবং নবাবের সাথে যখন আমরা যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য একটা মুখোমুখি অবস্থা হলো, তখন তার সেনাপতিদেরকে আমরা কিনতে পেরেছিলাম। তখন লর্ড ক্লাইভ বুঝেছিল যে এই মীর জাফর, যে দেশে মীর জাফর আছে, সেই দেশের নবাবকে পরাজিত করা কোনো ব্যাপার না। তিনি ব্রিটিশ থেকে কিছু লোককে ভাড়া করে, তারা প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক ছিল না, তারা প্রশিক্ষণপ্রাপ্ত সমরাস্ত্র ছিল না, তাদের কাছে অস্ত্র ছিল না, শুধু তারা টাকা দিয়ে ভাড়া করে ইস্ট ইন্ডিয়া ব্রিটিশ থেকে কিছু তারা নামমাত্র তারা পোশাক পরিয়ে এদেশে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির লোক ধারণ করেছিল। আর সেই যে খন্দকার মীর জাফররা ছিল, তাদের সাথে আগে একটা কন্ট্রাক্ট হয়েছিল যে আমরা নামমাত্র যুদ্ধে অংশগ্রহণ করব, কিন্তু আমরা যুদ্ধে অংশগ্রহণ করব না। লর্ড ক্লাইভ তখনই বুঝতে পেরেছিল এই যুদ্ধে আমরা অবশ্যই বিজয়ী হব। লর্ড ক্লাইভ তার মৃত্যুকালে বলতে লেগে গিয়েছিলেন, যখন নবাবকে আমরা ধরে নিয়ে এসেছিলাম, রাস্তার দুই পাশে হাজার হাজার উৎসব জনতা যদি আমাদেরকে বলতো ভোট, তাহলে আমরা পালিয়ে যেতে বাধ্য হতাম। তারা কি করেছিল? তারা আনন্দ করেছিল, তারা উল্লাস করেছিল নবাবের পরাজয় দেখে। কেন? আমরা সেই বোকা জাতি। নবাব তো আমাদের জন্য জীবন দিয়েছে, কিন্তু আমরা বুঝতে পারিনি নবাবের পরাজয়ের কারণে আমরা 200 বছর গোলামি করব। আমরা এমন একটা দুর্ভাগা জাতি। আমি অতএব বলতে চাচ্ছি যে মাটির প্রতি অন্তত আমাদের যাতে দায়বদ্ধতা থাকে, 2-4-500 টাকার জন্য যাতে আমরা কারো গোলামি না করি, এটা আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। অন্তত এলাকার প্রতি, এলাকার মানুষের প্রতি, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে অন্তত কারো দালালি করেন না। যদি দালালি করেন, এলাকার মানুষের দালালি করেন, পরের দালালি করে এলাকাকে বিলিয়ে দেন না। যুগে যুগে মীর জাফর খন্দকাররা আছে, থাকবে, তাদের
গ্রহণ করেছে সে উদ্যোগকে আমি স্বাগত জানাই। জাকির ভাই 2 লক্ষ টাকার ঘোষণা দিয়েছে সমাজ কল্যাণ সংগঠনকে, আমি 1 লক্ষ টাকা দেওয়ার জন্য আমি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরেকটি কথা বলতে চাই, এলাকার স্বার্থের জন্য যদি রক্ত দিতে হয়, এলাকার মানুষের জন্য যদি জীবন দিতে হয়, আমি দিতে প্রস্তুত। কোনো এলাকার সাথে কখনো বেইমানি করব না। এলাকার সাথে সব সময় ছিলাম, সব সময় থাকবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথা বলেছি, এই জন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।